আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আবার আমাদেরকে একটি অনলাইনে আরবি ভাষা শিক্ষা ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ রবের প্রতি। তো আসলে প্রথমত বলিনি, গত ক্লাসটা তথা পূর্বের যে তৃতীয় নম্বর ক্লাসে আমাদের ক্লাস চলাকালীন সময় আমার এখান থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ক্লাস নেট চলে যাওয়াতে আমিও অপ্রস্তুত হয়ে পড়ি। পরবর্তীতে যা প্রয়োজনীয় ক্লাসে অল্প পড়া তাই দিয়েছি, যাতে কারোর জন্য কঠিন না হয়। তো এটা আসলে সর্বক্ষণ বা সব সময় এরকম কিছু হবে এরকমটা আশাবাদী না। আমরা ইনশাআল্লাহ যতদূর সম্ভব সকলের তৃপ্তি অনুযায়ী তথা ক্লাসের যে পূর্ণ হক অনুযায়ী ইনশাআল্লাহ আমরা প্রতি ক্লাস করার চেষ্টা করব। এটা আপনার একটা আমানত, আপনাদের একটা আমানত ইনশাআল্লাহ, ওইটা আমাদের মাথায় আছে। বাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া কিংবা নেট চলে যাওয়া, যেহেতু এগুলোর উপর আমাদের কোনো হস্তক্ষেপ নেই, তাই এরকম যদি হয়ে থাকে, আকস্মিক দুর্ঘটনা যদি ঘটে যায়, তারপরও এটার জন্য আমরা আন্তরিক দুঃখিত। তবে ইনশাআল্লাহ আমি সর্বদাই আপনাদের সাথে থাকব। এবং সাথে সাথে আরেকটা কথা বলে দিই, হচ্ছে যদি কখনো কোনো ক্লাস আপনার মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, বা কি দিয়েছি পড়া কিংবা শব্দগুলো আপনি বুঝতে পারছেন না, তাহলে আমি তো আছি ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আপনারা আমাকে নক দিতে পারেন যে ওস্তাদ, যে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না, এটা বলুন। তো ইনশাআল্লাহ এদিকে আমি সজাগ থাকব, আপনারাও ইনশাআল্লাহ অ্যালার্ট থাকবেন, পড়ালেখার প্রতি সকলেই মনোযোগী হন। আল্লাহ তাআলা সবাইকে পড়ার প্রতি আরও আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। যাই হোক, আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা কিছু শব্দার্থ দিয়েছিলাম এবং বলেছিলাম মুয়ান্নাস এবং মুজাক্কার এর আলামত, মুয়ান্নাস কাকে বলে, মুজাক্কার কাকে বলে। আজকে পিছনের ক্লাসের রিপিট করছি কিছু শব্দগুলো। ব্যাকরণজনিত যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আমি আবার রিপিট করছি। প্রথমত, আরবি ভাষা যত শব্দ আছে এই সবগুলো ভাগে বিভক্ত। সমস্ত শব্দগুলো দুভাগে বিভক্ত। স্বাভাবিকভাবে আমরা বাংলায় যদি নামবাচক কথা বলি, যেমন রাশেদ এবং আয়েশা, আল্লাহ, রাশেদ দ্বারা বুঝি একজন পুরুষের নাম, আয়েশা দ্বারা বুঝি একজন, এটা তো আমরা আলহামদুলিল্লাহ বুঝি। বাট কখনো কোনো শব্দের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি না এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস, তথা এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। কথার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে টেবিল। টেবিল শব্দটা আমরা যখন শুনি বাংলায়, অথবা একটা কলম, একটা খাতা, তো এই সমস্ত বস্তু জাতীয় যে সমস্ত শব্দ, তো এগুলো দ্বারা কখনোই আমরা বুঝতে পারি না এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, কারণ এগুলো নিয়ে আমরা কখনো মাথায় ঘামাইনি বাঙালি যারা। কিন্তু আরবি ভাষা এক্ষেত্রে দুভাগে বিভক্ত। আরবি ভাষা সমস্ত শব্দগুলোকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে পুরুষবাচক, আরেকটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখন এই কথাটা অনেকের কাছে বোধগম্য হতে নাও পারে। যেমন স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝি যে প্রাণীর ক্ষেত্রে যার ভিতরে অস্তিত্ব আছে, প্রাণের অস্তিত্ব আছে, এগুলোই তো হয় পুরুষ কিংবা হয় নারী হয়, তাই না? তো বস্তুর ক্ষেত্রে পুরুষ এবং নারী কিভাবে হয়, এরকম অনেকের প্রশ্ন জাগতে পারে। এটাই কোরআনের এবং আরবি ভাষার একটা অলৌকিকত্ব, একটা বৈশিষ্ট্য। এটা আমাদের জন্য অনেক সহজলভ্য করে দিয়েছে আরবি ভাষা শেখার জন্য। আরবি ভাষার মধ্যে শব্দ বস্তু হোক বা ব্যক্তি হোক, প্রাণী হোক বা জড় পদার্থ হোক, প্রত্যেকটা শব্দ দুভাগে বিভক্ত। একটাকে বলা হয় মুজাক্কার তথা পুরুষবাচক। আপনারা লিখে রাখতে পারেন, এটা খাতার মধ্যে লিখুন। একটা মুজাক্কার, এক নাম্বার হচ্ছে মুজাক্কার, বাংলা লিখতে পারেন যদি আরবি লিখতে কষ্ট হয় কারো।
আর 2 নম্বরটা হচ্ছে মুআন্নাস। এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম হয়তো, হাদা, হাজি, যালিকা, তিলকা, এই ব্যাপারে মনে হয় আলোচনা করেছিলাম ইসমুল ইশারা যখন আমরা আলোচনা করি, তাই না? মনে আছে? আচ্ছা, তো বলছি, তারপর আবার বলে দিচ্ছি যেহেতু গত ক্লাসে একটা সাবজেক্ট ছিল এটা। আল্লাহ, তাহলে আমরা প্রথমত জানলাম বস্তু কিংবা ব্যক্তি যেই হোক, আরবি সমস্ত শব্দগুলো দুভাগে বিভক্ত। আরবিতে এটাকে বলা হয় মুআন্নাস এবং মুযাক্কার। মুযাক্কার এবং মুআন্নাস। মুযাক্কার শব্দের অর্থ পুরুষবাচক, মুআন্নাস শব্দের অর্থ স্ত্রীবাচক। এবার আমরা সামনে চলি। এখন প্রশ্ন হচ্ছে, নাম যদি হয়, কোনো ব্যক্তির নাম যদি হয়, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে পুরুষ এবং স্ত্রী চিনতে পারি। যেমন আয়েশা, ফাতেমা, জাইনাব, তারপর এই সমস্ত নামগুলো শুনলে আমরা অকপটে বলে দিতে পারি এগুলো হচ্ছে স্ত্রীবাচক নাম তথা মেয়েদের নাম। রাশেদ, জায়েদ, বকর, ওমর, এই সমস্ত নাম শুনলে আমরা বলে দিতে পারি যে এগুলো হচ্ছে পুরুষবাচক নাম। এখন কথা হচ্ছে, বস্তুর ক্ষেত্রে যদি মুযাক্কার এবং মুআন্নাস হয়, তখন আমরা কিভাবে চিনব যে কোনটা মুযাক্কার, কোনটা মুআন্নাস, কোনটা স্ত্রীবাচক, কোনটা পুরুষবাচক? এই জন্য একটা আলাদা আলামত দেয়া হয়েছে। আলামত মানে চিহ্ন। তো আলামতটা কি? আলামত হচ্ছে শব্দের শেষে একটা গুলতা হবে। এটা গত ক্লাসের রেকর্ডে আমি দেখিয়ে দিয়েছিলাম। শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে ওই শব্দটা মুআন্নাস বলে বিবেচিত হবে, স্ত্রীবাচক বলে বিবেচিত হবে। আর শব্দের শেষে যদি গুলতা না থাকে তাহলে ওটা মুযাক্কার তথা পুরুষবাচক শব্দ বলে বিবেচিত হবে। আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আমি আবারও বলছি, প্রশ্ন জাগতেই পারে, ক্লাসে প্রশ্ন জাগতেই পারে। আপনাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এটা জানি না বা এটা আমার জানা দরকার। এক্ষেত্রে আপনারা অনুগ্রহ করে সাথে সাথে আপনাদের খাতার মধ্যে নোট করে রাখুন যে আমার একটা প্রশ্ন করার ছিল। ক্লাস চলাকালীন মাঝখানে আপনারা অনুগ্রহ করে প্রশ্ন করবেন না, অনেকের কাছে এটা বিরক্তের হতে পারে। এই জন্য অনুগ্রহ করে আমার কোনো প্রশ্ন যদি আমার ক্লাসে কোনো যদি খটকা লাগে, কোনো সন্দেহ থাকে, তাহলে অনুগ্রহ করে আপনারা একটু টিক চিহ্ন দিয়ে বা একটা খাতার মধ্যে এটা একটু নোট করে রাখুন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারে। আর ইনশাআল্লাহ আমি ক্লাসে টোটালি যখন ক্লাস করব, আশা করি ইনশাআল্লাহ খোলাসা হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে সমস্ত ক্লাসগুলো শুনুন। যাই হোক, আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা 8টি শব্দার্থ দিয়েছিলাম। আমি একটু 8টি শব্দার্থ এখন ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। এমডি শাকিল, আপনি মিউটটা খুলুন। আপনি কি পড়া শিখেছেন? ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমি চেষ্টা করছি, আপনি ধরতে পারেন, আশা করি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, ব্ল্যাক বোর্ড আরবি কি? জি, একটি ব্ল্যাক বোর্ড। সাবুরাতুন। একটি রুলার। রুলার হচ্ছে মিস্তরাতুন। একটি জানালা। জানালা, জানালা হচ্ছে নাফিজাতুন। নুনের মধ্যে টান হবে। ধন্যবাদ, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপর আছেন রাকিবুল। রাকিবুল, আপনি পড়া শিখেছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বলুন তো, একটি কামরা। ঠিক, আমরা হুজ্জারাতুন আর একটা আছে গুররাফাতুন। মাশাআল্লাহ, জি, দুটো শব্দই সমন্বয় একসাথে। আচ্ছা, যাই হোক, তারপরে বলুন তো দেখি, একটি টেবিল। একটি টেবিল তাওবিলাতুন। মাদ্রাসাতুন। একটি মাদ্রাসা বা বিদ্যালয়। মাশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, আমি কয়েকজনকে আরো পড়া ধরে নিই। এমডি আব্দুল নূর, আপনি আছেন? আব্দুল নূর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া শিখেছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বলুন, রুলার মিস্তরাতুন।
মিসবাহ, আচ্ছা মিসবাহন কি পড়েছেন? মিসবাহন পড়েছেন? সরি, শুনতে পারিনি। মিসবাহন, মিম সাদ বা আলিফ হা, মিসবাহন। মিসবাহুন একটি বাতি। মাশাআল্লাহ, ধন্যবাদ, পড়েছেন। আচ্ছা, তারপর আরিফ মাহমুদ, আরিফ মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন তো দেখি হুজরাতুন গুরফাতুন অর্থ? একটি কামরা বা অবস্থান আর কি। নাফিজাতুন? নাফিজাতুন একটি জানালা। একটি রুলার, কি হবে? একটি রুলার। মিস্তরাতুন। মিসফারাত। ইনশাআল্লাহ। তারপর আছে আবু ইউসুফ, মাওলানা আবু ইউসুফ আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয়টা একটু দিবেন প্লিজ? আমি আবু ইউসুফ মাদারীপুর থেকে বলছিলাম। আমি একটা প্রতিষ্ঠানে আছি প্রধান হিসেবে, আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউট মাদারীপুরেই, এর মূল দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তা আপনি এখানে আরবি শিখছেন, আমাদের জন্য তো আলহামদুলিল্লাহ সৌভাগ্য। জি ইনশাআল্লাহ। আপনাকে তো পড়া জিজ্ঞাসা করতে আমার লজ্জা করছে, জিজ্ঞাসা করবো কি? না 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 না, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একজন ছাত্র মাত্র, আপনি ওস্তাদ। আপনি আমাদের এই কোর্স হিসাবে আপনি আমাদের ওস্তাদ, আমরা সবাই ছাত্র আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করি। সাব্বরাতুন অর্থ? সাব্বরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড, একটি রুলার। মিস্তরাতুন আচ্ছা, একটি কামরা। গোরফা অথবা হুজরা। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। এখানে মাওলানা আবু ইউসুফ ভাই যেটা বলেছেন তো ঠিক আছে, বাট এখানে সকলের জন্য একটা কথা বলি। তা হচ্ছে, আমরা যখন প্রশ্ন করব তখন অবশ্যই শব্দের শেষের অবস্থানটা আপনাকে স্পষ্ট করতে হবে। যেমন গোরফা, হুজরা, একটু আগে যেটা বললেন আর কি। তো উনি অভিজ্ঞ লোক, এজন্য উনি বলেছেন। বাট আমরা এখানে যারা আছি, আমরা এখান থেকে শুরু করব কাঁচাভাবে, অর্থাৎ কাঁচা মাটি যেভাবে থাকে এভাবে আমরা শুরু করব, তথা শব্দের শেষের অবস্থানটাই হচ্ছে আরবি ভাষার একটা মূল পয়েন্ট। আরবি যে কেউ পড়তে পারবে আমার মনে হয় আর কি। যদি আমি আপনাদের সামনে একটা আরবি কোনো গ্রামার দেই, তো আপনারা আরবি কোনো একটা কি বলে প্রবন্ধ দেই, তা অনেকেই এটা পড়ার চেষ্টা করবে, পড়ার হোঁচট খাবে ঠিক, কিন্তু পড়ার চেষ্টা করবে। কিন্তু কেউ যদি কথার কথা শব্দের শেষের অক্ষরগুলোকে আরবিতে আমরা যেমন কোরআন পড়ি, হ্যাঁ, কোরআনের শব্দের অক্ষরের পূর্বের অক্ষরটাকে আমরা সাকিন বানিয়ে দিই, এইভাবে যদি আমরা সাকিন বানাতে থাকি, তাহলে আমার মনে হয় অধিকাংশই আরবি স্বাভাবিকভাবে পড়তে পারবে। কিন্তু সে যে পড়ছে, এটা সে কি বুঝে পড়ছে নাকি না বুঝে পড়ছে, এটা বোঝা যাবে হচ্ছে শব্দের শেষের অক্ষরগুলো, হরকতগুলোকে স্পষ্ট করা। এজন্য আমরা এখানে যারাই অভিজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ, তবুও আমাদের উচিত আমাদের শব্দের শেষের অক্ষরগুলো বা শব্দের শেষের হরকতগুলোকে স্পষ্ট করে পড়া। হ্যাঁ, কিছু বলবেন আবু ইউসুফ ভাই? হ্যাঁ জি ওস্তাদ জি, আসলে আমি ওইটা বুঝতে পেরেছি, কিন্তু আমার আসলে মানে চর্চাটা এরকম, তো আমার আসলে ওইটা বুঝতেছি যে হয়তো দিয়েই পড়া উচিত ছিল। না 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 না, ধন্যবাদ, ধন্যবাদ। আমি হ্যাঁ, আপনাকে কিন্তু আমার এটা হয়ে গেছে। জি না না না, ধন্যবাদ। আপনার দেখা দেখে যেন অন্য কেউ এরকমটা না করে, এজন্য আর কি সতর্ক জি করে। জি 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 জি, হ্যাঁ সেটাই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই পড়া শিখেছেন। এমডি না, আচ্ছা আর কি আছে এখানে? এমডি ফারুক, আপনি আছেন? এমডি ফারুক? আচ্ছা, উনি হয়তো অপ্রস্তুত। এমদাদ, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার, এমডি ফারুক। হ্যাঁ, আসসালাম, পড়া শিখেছেন এমডি ফারুক? জি হুজুর, শিখেছি আলহামদুলিল্লাহ।
জি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে বলুন মাদ্রাসাতুন অর্থ কি? একটি মাদ্রাসা। একটি রুলার আরবি কি? মিস্তরতুন। তারপর হচ্ছে নাফিজাতুন। একটি জানালা। ধন্যবাদ। আমি এবারত করব, তবে এবারত করার পূর্বে অনেকেই হয়তো বা পড়া ধরি নাই, বিশেষ করে যারা নারী আছেন তাদের ব্যাপারে একটা কথা, যারা এখানে আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। স্বাভাবিকভাবে আমরা কোনো কোর্সের মধ্যে কোনো ক্লাসে একসাথে মানে দুজনের পড়া ধরি না, তথা নারী এবং পুরুষের পড়া একই ক্লাসে ধরি না, কারণ অনেকেই আনইজি ফিল করেন, অনেক নারীরা পুরুষের সামনে পড়া দিতে আনইজি ফিল করেন। তো সে সুবাদে আমরা প্রতিটি কোর্সে একটা সিস্টেম চালু রেখেছি, তা হচ্ছে আমাদের এই ক্লাসের পর নারীদের জন্য একটা কোর্স বা নারীদের একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেমন এটা হচ্ছে আরবি ভাষা 13তম ক্লাসের একটা কোর্স। তো ওই কোর্সের একটা কি বলে শাখা হিসেবে নারীদের তথা এই ক্লাসে যারা 13তম ব্যাচে আছেন, আমাদের এই ক্লাসে আছেন যারা, এদের মধ্যে যদি কোনো নারী থেকে থাকেন, হোক 2 জন 5 জন 10 জন যারাই থাকেন, আপনাদের জন্য আমরা একটা আলাদা একটা গ্রুপ তৈরি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এই ক্লাসের সাথে সাথে, এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে এই ক্লাসের ওপর প্রশ্ন করা হবে। সুতরাং আপনারা অনুগ্রহ করে আজকে ক্লাসের পর আমাকে একটু নক দিন, আপনাদেরকে একটা গ্রুপ তৈরি করে দেবো ইনশাআল্লাহ, এবং ওই গ্রুপের মধ্যে আপনাদের পড়া ধরবো আলাদাভাবে। আপনাদের পড়াটা এখানে ধরছি না, এই জন্য অনেক মেয়েদের নাম আমি দেখতে পাচ্ছি। আর যদি কোনো মেয়েদের নামে আইডি খুলে এখানে গ্রুপে অ্যাড হয়ে থাকেন, আপনারা হাত তুলতে পারেন যে নামটা মেয়ে কিন্তু আমি পুরুষ, এরকম কি এখানে আছেন? যদি থেকে থাকেন হাত তুলতে পারেন। অর্থাৎ আইডির নাম মেয়েদের নাম কিন্তু পুরুষ ক্লাস করছেন এখানে, এরকম কেউ থেকে থাকলে আপনি হাত তুলুন, আমরা আপনাকে আলাদা করে নিচ্ছি। আর যদি সমস্ত আইডির নামগুলো মেয়েদের নামে মেয়েরাই ক্লাস করছেন এরকম যদি হয়ে থাকে, তাহলে ক্লাস শেষে অনুগ্রহ করে আপনারা আমাকে নক দিন, আপনাদেরকে একটা গ্রুপ আমি তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তারপর ওখানে আমরা আলাদাভাবে আপনাদেরকে প্রশ্ন করব। আলহামদুলিল্লাহ। যাই হোক, শুকরান, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা অ্যাক্টিভ ছিলেন এবং পড়া শিখেছেন, শুকরিয়া। তো আমরা সেই সুবাদে এখানে দেখতে পাচ্ছি যে হাদা হাজিহি যালিকা তিলকা, অর্থাৎ পুরুষের জন্য মুজাক্কারের জন্য ইসমুল ইশারা মুজাক্কার ব্যবহার হয়, আর মুআন্নাসের জন্য ইসমুল ইশারা মুআন্নাসটা ব্যবহার হয়। আমরা জানি হাদা, হাদাল আলিফ, যেটা একটু আগে আমরা পড়েছিলাম, যেটা এর আগে, এই যেমন একটু আমি দেখাচ্ছি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কয়েকজন বললেই চলবে। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখুন হাদা বাবুন, তা আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা যেটা বলেছিলাম, মুজাক্কার শব্দের শুরুতে মুজাক্কার ইসমুল ইশারা ব্যবহার হয়। তো বাবুনের শেষে আমরা মুআন্নাসের কোনো আলামত পাইনি, তথা স্ত্রীবাচক শব্দের যে আলামতটা থাকে গুলতা, এটা কোনো আমরা এখানে পাইনি, যার দরুন হাদা বাবুন পুরুষের জন্য পুরুষবাচক ইসমুল ইশারা ব্যবহার হয়েছে। আর যেহেতু এই সমস্ত শব্দার্থগুলো সবগুলোই আমরা কি বলে মুআন্নাস দেখতে পাচ্ছি, এজন্য এই মুআন্নাস শব্দের শুরুতে মুআন্নাস ইসমুল ইশারা ব্যবহার হয়েছে। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। একটি কেন যোগ করলাম এই বিষয়ে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সমস্ত ইসিম এর সাথে উজ্জ্বল একটি শব্দ আমাদের ব্যবহার করতে হবে, কারণ আরবি ভাষায় শব্দগুলোকে একবাচক, একবচন, দ্বিবচন এবং বহুবচনে রূপান্তরিত করা যায়। কিন্তু আমরা মাদ্রাসার বাংলায় যদি আমরা বহুবচন ব্যবহার করি, তাহলে মাদ্রাসা শব্দটা মাদ্রাসাই থাকে, জাস্ট এর শুরুতে মানে এর শেষে গুলো লাগিয়ে দিই, মাদ্রাসাগুলো। তো মাদ্রাসা শব্দটা একদম স্পষ্ট মাদ্রাসার মতোই থাকছে বাংলায়, কিন্তু আরবিতে এরকমটা নাই। আরবিতে কি হয়, মাদ্রাসাতুন, মাদ্রাসাতানি, মাদারিসুন, তথা একদম এগুলো ভেঙে চুরে ছারখার হয়ে যায়, এগুলো শব্দগুলো ভাঙতে হয়। তো এই জন্য প্রত্যেকটা শব্দের অর্থতে আমরা একটি যোগ করব, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, এটা আমাদের মাথায় রাখতে হবে। তিলকা সাবরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড,
হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। আচ্ছা, আমাদের এই ক্লাসে একটু আগে আমরা যাদেরকে পড়া নিয়েছি, পুরুষ এরকম আছেন কেউ যে আপনাদের পড়া নেইনি, এরকম কেউ থাকলে হাত তুলুন। ইমরান ভাই, মাশাআল্লাহ। ইমরান ভাই, আপনি এখান থেকে একটু পড়ুন তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিহি হুজরাতুন, এখান থেকে পড়ুন, একদম পৃষ্ঠা শুরু থেকে। হাযিহি হুজরাতুন, তিলকা, হাদিহি হুজরাতুন এর অর্থ তুলুন। একটি কামরা, ইহা একটি কামরা, জি, তারপর ইহা একটি কামরা। আমার আসলে একটু সমস্যা হচ্ছে, মানে আমি আজকেই জয়েন করেছি তো। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আর কেউ আছেন এরকম যে পড়া ধরিনি? আচ্ছা, মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। জি, এই মেহিয়া। কে? এটিএম ইয়াহিয়া। আচ্ছা, ইয়াহিয়া ভাই, আপনি এখান থেকে শুরু করুন, আবার পৃষ্ঠা শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি হুজরাতুন, অর্থ বলবো? জি জি, অর্থ সহ। ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল, হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এখানে এক ভাই হাত তুলেছেন, কোহিনুর চৌধুরী। আপনি কি কোহিনুর চৌধুরী নাকি পুরুষ কেউ? জি, আসসালামু আলাইকুম। আমি কোহিনুর চৌধুরী। কোহিনুর, আচ্ছা, ধন্যবাদ। আমি তো এখন দুঃখিত, শব্দটা আমি নিয়েই মনে করেছিলাম। অনেকে এটা মনে করে, কিন্তু আমাদের মানিকগঞ্জ আর কি আমার বাসা, এখানে কোহিনুর নামটা ছেলেদেরই বেশি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। কোহিনুর ভাই, আপনি এখান থেকে পড়ুন, হাদিহি সাব্বুরাতুন, এখান থেকে পড়ুন তো, স্ক্রিন থেকে পৃষ্ঠা শুরু। হাযিহি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিরাতুন, উহা একটি জানালা, হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল, তিলকা মাসপুরাতুন, উহা একটি, আবার বলুন, শব্দটা কি বললেন? তিলকা মাসতুরাতুন, শব্দটা কি মাসতুরাতুন? একটু খেয়াল করুন, আমি আপনাকে এটা দেখাচ্ছি, দেখতে এটা কি লেখা? মিস্তরাতুন, রাইট, জি, তিলকা মিস্তরাতুন। ওই হারাই গেল। মিস্তরাতুন, উহা একটি রুলার, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা, হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন সামনে চলে যাই, একটু খেয়াল করুন। আমরা এখন কিছু শব্দার্থ দিচ্ছি, শব্দার্থগুলো আগামী ক্লাসের জন্য বাড়ি কাজ হয়ে থাকবে। আমি একটু পড়ে দিই, আপনারা একটু পড়াটা ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উফলুন, একটি তালা। শব্দটি আমি একটা শব্দ কয়েকবার বলছি। উফলুন, একটি তালা। মিফতাহুন, একটি চাবি। সুন্দুকুন, একটি বাক্স। সাআতুন, একটি ঘড়ি। মিজাল্লাতুন, একটি ছাতা।
নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। আবারও বলছি, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন। এখানে একটু লক্ষ্য করুন, দালের পরে ওয়াওয়ের মধ্যে কোনো সাকিন দেওয়া হয়নি। তো আমাদের আস্তে ধীরে ইনশাআল্লাহ এগুলো আমরা শিখে নিব। যদি পেশের বাম পাশে ওয়াও থাকে তখন চোখ বুঝে এটার মধ্যে একটা সাকিন দিয়ে দিব। ওই ওয়াওয়ের মধ্যে সাকিন থাকুক বা না থাকুক, ধরে নিতে হবে এখানে একটা সাকিন আছে। কোথায় এটা কিভাবে বুঝবো? পেশের বাম পাশে যদি একটি খালি ওয়াও থাকে, চাই সেটা খালি হোক, খালি হলে পেশ দিয়ে দিব, আর খালি না হলে তো সাকিন থাকবেই। তাহলে কি দেখলাম আমরা? সুন্দুকুন না বলে কি বলবো এখানে? সুন্দুকুন। এখানে ওয়াওয়ের মধ্যে একটু সাকিন আছে। সাআতুন একটি ঘড়ি। আমি টান দিচ্ছি কেন একটু খেয়াল করে শুনুন। আমরা অনেকে মনে করি যে কোরআনের ভাষা বা কোরআন যখন আমরা পড়বো তখন প্রতিটি আয়াত, প্রতিটি মাদ, ইকফা এগুলোকে মাখরাজের সহিত বা তাসদীদের সহিত উচ্চারণ করা উচিত। এটা তো স্বাভাবিক বিষয়, কোরআন পড়ার ক্ষেত্রে তো অবশ্যই এটা একটা অলংকার শাস্ত্র। বাট আমরা যেহেতু এখন আরবি ভাষা শিখতেছি, যখন শব্দগুলো শিখবো আমরা তখন অবশ্যই যেখানে টান সেখানে টান দিয়ে পড়বো। কেন? কারণ পরবর্তীতে লিখার ক্ষেত্রে এটা যেন আমরা মাথায় থাকে যে এখানে একটা টান আছে, তথা এখানে একটি আলিফ আছে, এটা যেন মাথায় থাকে। এই জন্য আমরা টান দিয়ে দিয়ে শিখবো। সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। এবার আমরা টেবিলের মধ্যে দেখি, টেবিল যেটা আছে এখানে মা হাযা মা হাযিহি। তা আমরা শিখেছি ইতিপূর্বে যে হাদা অর্থ হচ্ছে হাদা, হাজি অর্থ ইহা বা এটি, আর হাদা শব্দটি ব্যবহার হয় পুরুষের জন্য, হাজি শব্দটি ব্যবহার মেয়েদের জন্য। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে না, বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এই আজকের এই শব্দের দিকে যদি একটু তাকাই তাহলে দেখবো এখানে অনেকগুলো পুরুষবাচক শব্দ আছে, অনেকগুলো স্ত্রীবাচক শব্দ আছে। যেমন কুফলুন পুরুষবাচক, মিফতাহুন পুরুষবাচক। এভাবে আমরা ধরে নিতে পারি যে সমস্ত শব্দের শেষে গুলতা নেই ওটা হচ্ছে পুরুষবাচক, আর যে সমস্ত শব্দের শেষে গুলতা আছে এগুলো হচ্ছে স্ত্রীবাচক। তো যাই হোক, মা হাদা মা হাদিহি মা যালিকা মা তিলকা, এটা আজকে নতুন পড়াটা কি হলো? নতুন পড়াটা হচ্ছে মা। মা শব্দের অর্থ ক রসিকের কি। মা শব্দের অর্থ ক রসিকের কি। আমরা বাংলায় কি উচ্চারণ করি দুই ভাবে। কি কি শব্দটা আমরা বলি দুই ভাবে, একটা হচ্ছে ক রসিকার কি, আর একটা হচ্ছে ক দীর্ঘিকার কি। তো আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই বাংলায় যেমনি ভাবে রসিকার এবং দীর্ঘিকারের মধ্যে পার্থক্য আছে, আরবিতেও রসিকার এবং দীর্ঘিকারের জন্য আলাদা আলাদা শব্দ আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তো আমরা আজকে শিখতেছি যেটা, সেটা হচ্ছে মা। এই মা এটার বাংলা হচ্ছে ক দীর্ঘিকার কি, ক রসিকার কি না, কিন্তু ক রসিকার কি এর আলাদা আরেকটি শব্দ আমরা ইনশাআল্লাহ সামনে শিখবো। এখন অনেকের প্রশ্ন হতে পারে রসিকার এবং দীর্ঘিকারের মধ্যে পার্থক্য কি উস্তাদজি? এটা বাংলা অবশ্য পড়া, তারপরে এটা যেহেতু প্রাসঙ্গিক আরবির সাথে এসেছে আমরা একটু বলে দিতে পারি। যে সমস্ত প্রশ্নের উত্তরে হা এবং না, হা এবং না এর দ্বারা উত্তর দেওয়া সম্ভব হয় না, যে সমস্ত কি এর উত্তরে হা এবং না দ্বারা উত্তর দেওয়া সম্ভব হয় না, ওই সমস্ত কি হচ্ছে রসিকার কি। যেমন ইহা কি, আপনি কি বলতে পারেন হা অথবা না? আপনি বলতে হবে ইহা হচ্ছে একটি বই কিংবা ইহা একটি কলম, যে কোনো একটা কিছু বলতে হবে আপনার। এই কি এর উত্তর হা এবং না দ্বারা হয় না। এই কি এর উত্তর দিতে হলে ডিটেইলে বলতে হবে, বিস্তারিত বলতে হবে। তো যেহেতু ক দীর্ঘিকার, তো ক দীর্ঘিকার কি এর আরবি হচ্ছে মা। মা 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 এর সাথে হাদা যদি যোগ করি তাহলে উত্তর হবে, অর্থ হবে মা হাদা ইহা কি, মা হাদিহি ইহা কি, মা যালিকা উহা কি, মা তিলকা উহা কি। আজকের পরে এতটুকু, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বই বা কি বলে এটা ছবি দেখে ইনশাআল্লাহ উত্তরগুলো শিখবো। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কিত কার কোনো প্রশ্ন আছে কি? হাত তুলুন, আমি ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব যদি কারো প্রশ্ন থেকে থাকে।
আল্লাহু আকবার। আচ্ছা, জাকিয়া নিশা, হ্যাঁ আপনি বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, এখানে আপনার শব্দগুলোতে ছিল যে পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা শব্দগুলোকে, এই পুরুষবাচক শব্দগুলোকে কি পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এটা আমি বুঝতে পারছি না। মানে এই শব্দটা পুরুষবাচক স্ত্রীবাচক কিভাবে আলাদা হচ্ছে, এটার ব্যবহারটা কেমন? এটার ব্যবহার আপনি যে কোনো ভাবে করতে পারেন। এখানে মানে পুরুষবাচক এবং স্ত্রীবাচক আলাদা করার অর্থ হচ্ছে যেহেতু আমরা আলাদাভাবে ইসমুল ইশারা তথা ইঙ্গিতবাচক শব্দ শিখতে পারছি আলাদাভাবে, হাজা এবং হাজি যেহেতু আলাদা আলাদা, মাথায় রাখবেন হাদা এবং হাদিহি ইঙ্গিতবাচক শব্দগুলো যেহেতু আলাদা, তো সুতরাং কোনো বস্তুর দিকে আমরা যখন ইঙ্গিত করব তখন কোন শব্দটা ব্যবহার করব, হাজা নাকি হাজি, এই জন্য আমরা পৃথক ভাবে ধরিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্ত্রীবাচক, এটা হচ্ছে পুরুষবাচক। তথা আপনি মাদ্রাসার দিকে ইঙ্গিত করে যদি বলেন এই মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি, তখন এই ক্ষেত্রে আপনি হাজা ব্যবহার করবেন নাকি হাজি ব্যবহার করবেন, এটার জন্য আমাদের আলাদা করে শব্দ ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে এমন না যে কিতাবুন পুরুষবাচক এটা কোনো স্ত্রীবাচক শব্দের সাথে যাবে বা স্ত্রীবাচক শব্দে বলবে কিনা, এরকম কিছু না। আসলে আপনার একটু জটিল প্রশ্নটা থেকে আপনি উঠে আসুন। আপনি জাস্ট এখন শিখে রাখুন বস্তু এবং ব্যক্তি আলাদা আলাদা পৃথকতা এই জন্য দিয়েছে যে যাতে করে ইসমুল ইশারা দ্বারা আমরা ওটাকে ব্যবহার করতে পারি। যেহেতু ইসমুল ইশারা পুরুষবাচক এবং স্ত্রীবাচক আলাদা আলাদা দেয়া আছে, তো আমরা যেন ওই পুরুষবাচক এবং স্ত্রীবাচককে আলাদা করে ইঙ্গিত করতে পারি, এতটুকুই জাস্ট। কোহিনুর ভাই আপনি হাত তুলেছিলেন, কিছু বলবেন কি? আচ্ছা আচ্ছা, তারপরে বখতিয়ার আলী আপনি কিছু বলবেন? বখতিয়ার আলী। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর এইখানে হচ্ছে লিঙ্গের ক্ষেত্রে আমরা বাংলাতে যেগুলো পুরুষ সেগুলোকে পুংলিঙ্গ, যেগুলো স্ত্রী সেগুলোকে স্ত্রীলিঙ্গে, আর বাকি যেগুলো থাকে সেগুলোকে ক্লিব লিঙ্গে আমরা স্থানান্তর করি। এখন বিষয় হচ্ছে আরবিতে যেহেতু 2 প্রকার, তাহলে আমরা কিভাবে বুঝবো যে যেগুলো আর কি জ্বর বস্তুবাচক আছে এইগুলো কিভাবে বুঝবো যে এগুলো পুংলিঙ্গে যাবে না স্ত্রীলিঙ্গে যাবে? হ্যাঁ, এটার জন্য তো আমি বলেছিলাম যে মুয়ান্নাসের আলামত হচ্ছে শেষে গুলতা হওয়া, তথা স্ত্রীবাচক শব্দের শেষে একটা গুলতা হবে, এটা চেনার আলামত। আর যদি গুলতা না হয় তাহলে এটা পুরুষবাচক পুংলিঙ্গ। এটা কেন পুংলিঙ্গ হচ্ছে বা স্ত্রীলিঙ্গ হচ্ছে এর কোনো ব্যাখ্যা আছে কি? এখানে কথা হচ্ছে শব্দ তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটাকে স্ত্রীবাচক হিসেবে ব্যবহার করছেন, যে আল্লামাল ইনসান, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, অথবা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি ভাষা শিখিয়ে দিয়েছেন। এখন এই শব্দগুলো কেন স্ত্রীবাচক হলো, কেন পুরুষবাচক হলো, এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ হয়তো বা পরে দিব, আপাতত আমার মাথায় নেই। জি জি হুজুর, জাযাকাল্লাহ। মাসুদ ভাই আপনি কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম হুজুর, আমি কি আপনার সাথে জাস্ট একটা মিনিট বসতে পারি? যদি ক্লাসের প্রাসঙ্গিক হয় তাহলে বলুন, আর যদি অপ্রাসঙ্গিক হয় পরবর্তীতে যোগাযোগ করুন। হ্যাঁ সমস্যা নেই, পরে হলে চলবে। আচ্ছা ধন্যবাদ। ইমরান ভাই কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ওই যে জবজ্জের বা এই যেগুলো ছাড়া আর কি এটা পড়ার ক্ষেত্রে আর কি একটু সমস্যায় পড়তেছে। আমি এই সমস্ত প্রশ্ন প্রথম ক্লাসে পড়েছিল অনেকে, এটার উত্তর দিয়েছিলাম, আবারও বলছি যে আমরা যখন শব্দার্থ শিখবো তখন খুব চোখ খুলে শব্দগুলো শিখবো, যাতে করে শব্দটা আমার চোখে সেভ হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি একটু দেখি, এখানে একটু দেখুন, আপনি মার্ক করে দিচ্ছি সুন্দুকুন, তাহলে কোথায় পেশ আছে কোথায় সাকিন আছে এটা কিন্তু আমার চোখে সেভ হয়ে গেছে, এবং শব্দটা কি সুন্দুকুন। এরকম একটা শব্দ দিয়ে যদি কোনো আমার সামনে আসে তখন যেন আমি অকপটে এটাকে বলতে পারি সুন্দুকুন। তো প্রথমত আমাদের বুঝতে হবে আমাদের সামনে যখন শব্দার্থ দেয়া হবে তখন অবশ্যই এটার মধ্যে জবরজের পেশ দেয়া থাকবে। এমন না যে হুট করে আমার সামনে এরকম কিছু শব্দ দিয়ে দিয়েছি যেটা জবরজের পেশ কিছুই নেই, এরকম হবে না ইনশাআল্লাহ।
তো একটু মনোযোগ সহকারে দিকে লক্ষ্য আরেকটা রাখবেন। বিষয় আর কি, সেটা হচ্ছে আমার স্পুন ইশারা যেটা বলছেন আর কি, এটা মানে ইংলিশে কি ওই যে ভাওয়েল বা কনসোনেন্টের মতোই, একটাতে এ ব্যবহার হয় আরেকটাতে এন ব্যবহার হয়, দুটোর অর্থ একই রকম, বা এখানে পুরুষবাচক বা স্ত্রীবাচক বোঝায় না। জি 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 বিষয়টা ধন্যবাদ। কি অনেকটা এরকম? জি জি। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে এক বচন দুই বচন বহু বচনের সময় বলছিলেন যে কিতাবুন কিতাবানে কুতুবুন, তাহলে কি কলামনের সময়ও কলামুন কলামানে কুলুমুন? না, কুলুমুন হবে না, কলামুন কলামানে আকলাম হবে। আচ্ছা, ইনশাআল্লাহ এগুলো সব কি বলে সব শব্দার্থ বা সবগুলো শব্দ যে একই ধাঁচে আসবে বিষয়টা এরকম না। ইনশাআল্লাহ এগুলো আমরা আলোচনা করব। এখন যেহেতু এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা এগুলো নিয়ে মাথা না ঘামাই। অনেকের কাছে এগুলো প্রশ্নগুলো অনেকের কাছে কঠিন মনে হবে, তাই এই সমস্ত প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এখানেই মুলতবি। আর যারা এখানে নারী আছেন আপনারা অনুগ্রহ করে একটা গ্রুপ তৈরি করে ফেলুন অতি দ্রুত। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।